কোণে দেখা আলো আজকের পর্বের বিস্তারিত পর্যালোচনা ১ অধিকারের তীব্র লড়াই এবং লাজোর অসহায়তা আজকের পর্বের শুরুতেই দেখা যায় লাজো আর সুদেব সাধারণ কথাবার্তা বলছিল তখনই সেখানে কৃষ্ণের আগমন ঘটে কৃষ্ণের উপস্থিতি পরিস্থিতিকে মুহূর্তেই উত্তপ্ত করে তোলে কৃষ্ণ লাজোর ওপর নিজের পূর্ণ অধিকার খাটিয়ে সুদেবকে ধমকাতে থাকে যেন লাজোর সঙ্গে কথা বলার বা তার হাত ধরার কোনো অধিকার সুদেবের নেই লাজো পাল্টা জবাব দেয় যে সুদেব তার স্বামী সে তার সঙ্গে কথা বলবেই তাতে কৃষ্ণের কি বলার আছে কিন্তু কৃষ্ণের চোখ রাঙানি ও তার অধিকারবোধ এতই তীব্র ছিল যে সুদেবও হতবাক হয়ে যায় কৃষ্ণের এই আচরণ স্পষ্টতই ইঙ্গিত করে যে বনলতাকে বিয়ে করার পরেও লাজোর ওপর তার অধিকার এতটুকুও কমেনি বরং বেড়েছে এই দৃশ্য দূর থেকে দেখছিলেন কৃষ্ণের মা ২ পুত্রস্নেহ বনাম পারিবারিক কলঙ্কের ভয় ছেলের এমন উন্মত্ত অধিকারবোধ দেখে কৃষ্ণের মা দ্রুত সেখানে আসেন এবং জোর করে কৃষ্ণকে সেখান থেকে সরিয়ে দেন এরপর তিনি সুদেবের সঙ্গে একান্তে কথা বলেন কৃষ্ণের মা সুদেবকে স্পষ্ট জানান এই বাড়িতে লাজোকে আর রাখা ঠিক হবে না লাজো এখানে থাকলে প্রতিনিয়ত অপমানিত হবে এবং কৃষ্ণের দুর্বলতা বাড়লে পরিবারে বড় কেলেঙ্কারি হবে তিনি সুদেবকে লাজোকে নিয়ে চলে যাওয়ার অনুরোধ করেন এমনকি ব্যবসার জন্য টাকা দেওয়ার প্রলোভনও দেখান কিন্তু সুদেবের কাপুরুষতা এবং তার পরিবারের প্রতি ভয় তাকে সেই পদক্ষেপ নিতে দেয় না সে মুখে লাজোকে ভালোবাসার কথা বললেও পরিবার ও সমাজের ভয়ে লাজোকে এখান থেকে নিয়ে যেতে চায় না লাজো বারবার যেতে চাইলেও তার বর তাকে নিতে অস্বীকার করে ৩ মায়ের বিলাপ এবং বংশমর্যাদার অহংকার সুদেবের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে কৃষ্ণের মা তার বড় বউদের সামনে কান্নায় ভেঙে পড়েন তার ভয় কৃষ্ণ যদি সত্যি লাজোর প্রতি দুর্বল হয়ে পড়ে তবে বংশের মান মর্যাদার সব ধূলিসাৎ হয়ে যাবে তার কাছে লাজো নিতান্তই নিম্নমানের এবং গায়ের অশিক্ষিত একটি মেয়ে এই মেয়ে কিভাবে তাদের পরিবারে থাকছে তা তার সহ্য হচ্ছে না তিনি বুঝতে পারেন কৃষ্ণ বনলতার প্রতি মোটেও আগ্রহী নয় এবং লাজোর প্রতি দুর্বল হয়ে পড়েছে এই আশঙ্কা তাকে ভীষণভাবে পীড়া দিতে থাকে ৪ ফুলশয্যার নীরব যন্ত্রণা এবং লাজোর অপমান কৃষ্ণের সঙ্গে বনলতার ফুলশয্যার প্রস্তুতি শুরু হয় মালাবদল ও মিষ্টিমুখ করানো হয় কিন্তু কৃষ্ণের চোখে মুখে ছিল চরম অনীহা সে বারবার মালাবদল নিয়ে প্রশ্ন তোলে যা বনলতার মনকে আরও নরম করে দেয় বনলতা নির্বাক হয়ে চুপ করে বসে থাকে ঠিক এই আনন্দের সময় লাজো কৌতূহলবশত পাশের ঘর থেকে উকি দিতে আসে কৃষ্ণের মা তাকে দেখামাত্রই প্রচণ্ড ধমক দিয়ে তাড়িয়ে দেন তিনি লাজোকে পরিষ্কার জানিয়ে দেন এখানে তার কোনো কাজ নেই এরপর তিনি সরাসরি বনলতাকে ডেকে বলেন লাজোর সঙ্গে এত বাড়াবাড়ি না করতে তিনি বংশমর্যাদার কথা তুলে বনলতাকে বোঝান যে লাজো তাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না বনলতার মন খারাপ হলেও তিনি মায়ের ধমক মেনে নেন ৫ ঠান্ডার অসুস্থতা লাজোর শেষ চেষ্টা অন্যদিকে নিজের ঘরে লাজো একা একা কান্নায় ভেঙে পড়েছিল তার দুঃখ সে তো এখানে থাকতে চায়নি তাহলে কেন তাকে এত অপমান সহ্য করতে হচ্ছে ঠাম্মা এসে তাকে সান্ত্বনা দেন এবং বুকে জড়িয়ে ধরেন এরপরই নাটকে মোড় নেয় ঠাম্মা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার বুকে প্রচণ্ড জ্বালা পড়া শুরু হয় লাজো তাকে ওষুধ খাওয়াতে গেলে দেখে ঘরে সঠিক ওষুধটি নেই কোনো উপায় না দেখে লাজো ঠাম্মার জন্য ওষুধ খুঁজতে ক্যান্টিন বা বাইরে ছুটে যায় ওষুধ নিয়ে ফেরার সময় সিঁড়িতে পা পিছলে যায় এবং সে সশব্দে নিচে পড়ে যায় মাথায় আঘাত লেগে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ৬ মানবিকতা বনাম প্রথা কৃষ্ণের চূড়ান্ত সিদ্ধান্ত লাজোর চিৎকার শুনে কৃষ্ণ মুহূর্তেই তার ফুলশয্যার ঘর থেকে দৌড়ে নিচে নেমে আসে সে লাজোকে কোলে তুলে নেয় এবং বুঝতে পারে অবস্থা গুরুতর তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে কিন্তু তখনই বাড়ির সবাই বিশেষ করে কৃষ্ণের মা তাকে বাধা দেয় তাদের যুক্তি আজ কৃষ্ণের ফুলশয্যা এই রাতে সে কোথাও যেতে পারবে না কৃষ্ণের রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় সে পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে মানুষের জীবন কি ফুলশয্যার থেকে বড় হয়ে যাবে না সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে লাজোকে কোলে তুলে নেয় এবং দ্রুত গতিতে হাসপাতালের দিকে রওনা হয় আজকের পর্বের পরিসমাপ্তি ঘটে কৃষ্ণের এই মানবিক ও সাহসী সিদ্ধান্তের মাধ্যমে আগামী পর্বের অনুমান স্ক্রিপ্ট আকারে দৃশ্যের স্থান হাসপাতাল ও কৃষ্ণেদের বাড়ি দৃশ্য ১ হাসপাতালের করিডরে টেনশন সময় গভীর রাত কৃষ্ণ লাজোকে নিয়ে হাসপাতালে পৌঁছেছে
লাজোকে স্ট্রেচারে করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। কৃষ্ণ অস্থিরভাবে করিডোরে পায়চারা করছে। তার চোখে মুখে দুশ্চিন্তা স্পষ্ট। কৃষ্ণ স্বগত। লাজো, তোমার কিছু হতে পারে না। আমি তোমাকে হারাতে পারব না। এই সব কিছুর জন্য আমি দায়ী। নার্স বেরিয়ে আসে। কি হলো? ডাক্তার কি বলছেন? নার্স, মাথায় গুরুতর আঘাত লেগেছে। কনকাশন হতে পারে। জ্ঞান ফেরেনি। আমরা মনিটরিংয়ে রেখেছি। এখন কিছু বলা যাচ্ছে না। কৃষ্ণ মাথা চেপে বসে পড়ে। কৃষ্ণ বনলতাকে ফোন করে। বনলতা ফোনে, নরম ও মন খারাপ করা কণ্ঠে। কোথায় তুমি কৃষ্ণ? কেন এমন করলে? কৃষ্ণ কর্কশ স্বরে। লাজো সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথায় লেগেছে। হাসপাতালে এনেছি। আমি আজ রাতে ফিরছি না। বনলতা হতভাগ। লাজো, কিন্তু আমার। কৃষ্ণ বিরক্ত হয়ে, প্লিজ বনলতা, এখন অন্য কিছু নয়। ওর জীবন বিপন্ন। ফোন কেটে যায়। দৃশ্য ২। ফুলশয্যার ঘর, ভাঙা অহংকার। সময় গভীর রাত। কৃষ্ণের মা বনলতা এবং বড় বউরা ফুলশয্যার ঘরে জড়ো হয়েছেন। কৃষ্ণের মা ক্রুদ্ধ ও হতাশ। কৃষ্ণের মা চিৎকার করে, সব ওই অলক্ষীর কাজ। ও আমাদের ফুলশয্যাটা পর্যন্ত সহ্য করতে পারল না। শকুনি কথাকার। বড় বউ একদম ঠিক বলেছ মা। ওর জন্মই হয়েছে আমাদের বংশের অমঙ্গল করতে। বনলতা কাদো কাদো মুখে, মা, আমি কি ওর সঙ্গে দেখা করে আসতে পারি? কি হয়েছে দেখতে? কৃষ্ণের মা ধমক দিয়ে উঠে, খবরদার, ভুলে ওই নোংরা মেয়েটার কাছে যাবে না। তোমার স্বামী তোমাকে ছেড়ে ওর কাছে গেছে, তুমি এখানে বসে থাকবে। ও ফিরলে ওকে বোঝাবে। ওই রাস্তার মেয়েটার জন্য তুমি তোমার স্বামীর কাছে ছোট হবে না। বনলতা মনে মনে, কৃষ্ণ আমার জন্য একবারও ভাবল না। লাজো ওর কাছে কত গুরুত্বপূর্ণ। নিজেকে সংযত করে। পাশের ঘর থেকে সুদেব আসে। সে ভান করছে যে সে খুব উদ্বিগ্ন। সুদেব, লাজো লাজো নাকি খুব অসুস্থ। কৃষ্ণ ওকে নিয়ে গেছে। কি হয়েছে? কৃষ্ণের মা, তুমি চুপ করো। তোমার বউ কেন এই রাতে এখানে ছিল? তুমি তাকে নিয়ে যাওনি কেন? আজ সব ওর জন্য। সুদেব ভয়ে গুটিয়ে যায়। না না, আসলে আমি কাল সকালে একবার হাসপাতালে যাব। দৃশ্য ৩। লাজোর পাশে কৃষ্ণ। সময় ভোরের আলো ফুটছে। আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণের বাইরে কৃষ্ণ অপেক্ষা করছে। ডাক্তার আবারও আসেন। রোগীর জ্ঞান ফিরেছে, তবে এখনও পুরোপুরি সুস্থ নয়। কৃষ্ণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি কি একটু দেখা করতে পারি? ডাক্তার অল্প সময়ের জন্য। কৃষ্ণ লাজোর কাছে যায়। লাজোর মাথায় ব্যান্ডেজ। সে দুর্বলভাবে চোখ মেলে তাকায়। কৃষ্ণ নরম ও উদ্বেগের কণ্ঠে, তুমি ঠিক আছো লাজো? চোখ খোলো। ভয় নেই, আমি আছি। লাজো ক্ষীণ স্বরে, ঠাম্মার ওষুধ এনেছিলাম। কৃষ্ণ আবেগপ্রবণ হয়, তুমি নিজের কথা ভাবো আগে। ঠাম্মা এখন ঠিক আছেন। কেন তুমি এত ঝুঁকি নিতে গেলে? লাজো, আমি তো এখানে থাকতে চাইনি। তাহলে কেন আমাকে এত অপমান সহ্য করতে হয়? কৃষ্ণ লাজোর হাত ধরে, অজান্তেই তার মনের কথা বেরিয়ে আসে। কারণ আমি চাই না তোমার কোনো কষ্ট হোক। কারণ তুমি আমার কাছে। ঠিক এই সময় নার্স এসে জানায় ভিজিটিং টাইম শেষ। কৃষ্ণ নিজেকে সামলে নেয়। দৃশ্য ৪। বনলতার আগমন। সময় সকাল। বনলতা শাশুড়ির নিষেধ সত্ত্বেও লুকিয়ে হাসপাতালে আসে। সে লাজোর কেবিনের দিকে এগোয়। সে দেখতে পায় কৃষ্ণ বাইরে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। বনলতা শক্ত কণ্ঠে, কৃষ্ণ। কৃষ্ণ অবাক হয়ে, তুমি এখানে কেন এসেছ? বনলতা, আমি তোমার স্ত্রী। তুমি ফুলশয্যার রাতে আমাকে একা ছেড়ে একটি সাধারণ কাজের মেয়ের কাছে রাত কাটালে। আমার কোনো অধিকার নেই জানতে চাওয়ার। কৃষ্ণ, তোমার যা মনে হয় ভাবো, কিন্তু ওর জীবন এখন বিপন্ন। ওকে একা ফেলে যেতে পারতাম না। বনলতা আবগ্রহ, আর আমার সম্মান? আমার কথা তোমার একবারও মনে পড়ল না? তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করনি, নাকি তুমি লাজোকে? কৃষ্ণ ক্ষিপ্ত হয়ে, আমি লাজোকে ভালোবাসি কিনা সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এখন এসমের সময় নয়। তুমি বাড়ি যাও বনলতা। বনলতা অপমানিত হয়ে কাঁদে। ঠিক এই সময়ই বাইরে গাড়ির শব্দ শোনা যায়। কৃষ্ণের মা সহ পরিবারের অন্য সদস্যরা এসে পড়েন। দৃশ্য ৫। পরিবারের বিস্ফোরণ। সময় সকাল। কৃষ্ণের মা এবং অন্যান্যরা ক্রুদ্ধ মুখে করিডোরে প্রবেশ করেন।
কৃষ্ণ এবং বনলতা তাদের দিকে তাকায়। কৃষ্ণের মা তীব্র স্বরে, তোমার সাহস হয় কি করে? কৃষ্ণ, তুমি আমাদের নাক কেটে এখন রাস্তার একটা অলক্ষী মেয়েকে নিয়ে রাত কাটাচ্ছ? তোমাকে আজ ওর পাশে পেলে? কৃষ্ণ, মা, এসব বন্ধ করো। জীবনের থেকে বড় কোনো প্রথা বা ফুলশয্যা হয় না। কৃষ্ণের মা, না, ওর জীবনের থেকে আমাদের বংশের সম্মান অনেক বড়। তুমি এখনই ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বনলতাকে নিয়ে বাড়ি ফিরবে, আর ওই মেয়েটার দায়িত্ব এখন থেকে ওর বর নেবে। এই বাড়িতে ওর আর ঠাঁই নেই। কৃষ্ণ এবং কৃষ্ণের মায়ের মধ্যে তুমুল তর্ক শুরু হয়। বনলতা নীরবে দাঁড়িয়ে থাকে। সুদেব দূর থেকে ভয়ে ভয়ে সব দেখতে থাকে। আগামী পর্বে লাজর ভাগ্য এবং কৃষ্ণের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেই দ্বন্দ্ব নিয়েই শুরু হবে আগামী পর্ব।